সাল্লামকে কি ধ্বংস করতে পারতেন না? কি পারছেন? পারে না। ইব্রাহিম আলাইহিস সালামকে ধ্বংস করতে পারে না। আর পানির যদি এতই ক্ষমতা থাকতো, পানির যদি এতই শক্তি থাকতো, তাহলে কি এরকম করে মুসা আলাইহিস সালাম যে সময় ওই ফিরআউনের অত্যাচার থেকে, নির্যাতন থেকে পার পাওয়ার জন্য নীলনদ পার হয়েছিল, ওই সময় পানি কি শেষ করে দিতে পারতো না? রাস্তার কোনো হদিস থাকতো ওখানে? থাকতো না। কারণ যে পানির কোনো ক্ষমতা নাই, আগুনের কোনো ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতা কার? আল্লাহ। একমাত্র ক্ষমতা হলো আল্লাহ তাআলা। এই জন্য একমাত্র ইবাদত আর বন্দেগী করতে হবে কার? আল্লাহ। আর আল্লাহ তাআলাকে খুশি করতে হবে। কাকে খুশি করতে হবে? আল্লাহকে। বেজার করতে হবে কাকে? শয়তানকে। ইউনূস আলাইহিস সালাম যে সময় মাছের পেট থেকে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, এর মধ্যে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করলেন মাছকে যে এখন তাকে বের করে দাও। তোমার কাছে তো আমানত রেখেছিলাম, এখন তাকে বের করো, আর দরকার নাই তোমার কাছে রাখা। কারণ হলো ইউনূস আলাইহিস সালাম যে সময় ওই অন্ধকারের মধ্যে ছিলেন, দেখেছেন কাকে? আল্লাহর নাম নিতে ভয় পাইতেছে। কি বলেন? ভয় পাওয়া যায়? ভয় পাই? ভয় পাবো? আমরা কার নাম মুখে নেই? আওয়াজ দিয়ে বলতে হবে, কার নাম মুখে নেই? আল্লাহর নাম। কারণ আল্লাহর নাম মুখে নিতে কি লজ্জা আসে? তাহলে এত কঠিন হইতেছে যে ইউনূস আলাইহিস সালাম ওই মাছের পেটে বসে ডেকেছিলেন কাকে? আওয়াজ দিতে হবে, কাকে ডাকছিলেন? আমরা বাড়িতে বসে কাকে ডাকবো? আমরা মসজিদে বসে ডাকবো কাকে? আমরা ব্যবসা প্রতিষ্ঠানে বসে সময় পাইলে ডাকবো কাকে? আমরা রাস্তায় সময় চলাচল করবো, সময় পাইলে ডাকবো কাকে? খুশি হবেন কে? বেজার হবেন কে? তাহলে আমরা বেজার করার পক্ষে কাকে বেজার করবো? আমরা শয়তানকে বেজার করব। খুশি করব কাকে? আল্লাহকে। তাহলে আজকে থেকে আমরা এখান থেকে শিক্ষা নিয়ে যাব যে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বসে বসে যদি তাসবিহ পড়তে পারে, আল্লাহকে যদি রাজি খুশি করতে পারে, আল্লাহকে যদি ডাকতে পারে, তাহলে আমি আর আপনি ব্যবসা প্রতিষ্ঠানে বসে, দোকানে বসে, চাকরির স্থলে বসে, এরকম মসজিদে বসে, এরকম দোয়া কামারে বসে আমি আপনি আল্লাহকে ডাকতে পারি না? তাহলে অবশ্যই আল্লাহকে ডাকতে হবে। ইউনূস আলাইহিস সালাম যে সময় আল্লাহ তাআলাকে ডাকলেন, আল্লাহ আমি তো অন্যায় করেছি, আমি তো ভুল করেছি, ওগো রহমান তুমি তো ক্ষমা করনেওয়ালা, তুমি তো ক্ষমা করো, তোমার ছাড়া কেউ ক্ষমা করতে পারবে না। এই কথা বলার পরে আল্লাহ তাআলা এই কথা বলার কারণে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা জানালেন, আল্লাহ তাআলা বলেন ফানাদা ফিদ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। الله أكبر। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো, আল্লাহ তাআলা বলতেছেন অতএব ইউনূস আলাইহিস সালাম ওই অন্ধকারের মধ্যে বসে আল্লাহ তাআলাকে ডাকতেছেন, ও আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই। ফানাদা ফিদ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম বলতেছে, ও আল্লাহ আপনি ছাড়া এই পৃথিবীতে আর কোনো ইলাহ নাই,
আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই, কারণ আমি তো এরকম করে অন্যায় করে ফেলেছি। আপনি ছাড়া তো আর কোনো ইলাহ নাই, আপনি পবিত্র এবং ক্ষমাশীল। কে বলতেছে? ইউনূস আলাইহিস সালাম বলতেছে আপনি পবিত্র এবং ক্ষমাশীল, আর আমি হলাম এরকম করে অন্যায়কারী। আমি জুলুম করেছি, আমি হলাম অন্যায়কারী। ও আল্লাহ, আপনি হলেন ক্ষমাশীল, আমি হলাম অন্যায়কারী। আল্লাহ তাআলা এর কারণে কোরআনের মধ্যে জানায়া দিলেন আস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন অতএব ইউনূস আলাইহিস সালামের ডাকে আমি আল্লাহ তাআলা সাড়া দিয়ে দিলাম, এবং আমি আল্লাহ তাআলা সাড়া দিলাম, এবং এইভাবেই আমি মুহসিন অর্থাৎ মুমিন বান্দাদেরকে আমি এরকম করে তাদের সম্মানিত করে থাকি। এভাবেই আমি মুমিন বান্দাদের বিপদ থেকে উদ্ধার করে থাকি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মুমিন বান্দাদের সময় বিপদে পড়বে উদ্ধার করে কে? আল্লাহ। না দুনিয়ার মানুষ উদ্ধার করার ক্ষমতা আছে? করতে পারবে? দুনিয়ার মানুষের হাতে কোনো শক্তি আছে? মানুষ যে সময় বিপদে পড়ে, মুসিবতে পড়ে, উদ্ধার করতে পারবে কে? আল্লাহ। একমাত্র মানুষ বিপদে পড়লে, মুসিবতে পড়লে উদ্ধার করতে পারে একমাত্র আল্লাহ তাআলা। আর আমরা বিপদে পড়লে যাই বলে মানুষের কাছে। কার কাছে যাই? মানুষের কাছে যাই। কারণ মানুষ কোনোদিন আমার বিপদ উদ্ধার করতে পারবে না। বরং যদি ওই মানুষের মধ্যে যদি দুষ্টামি কোনো ভাব থাকে, যদি খারাপই থাকে, ওই মানুষ আরো আপনাকে আমাকে বিপদে ফেলানোর চেষ্টা করবে। এটা হলো মানুষের মানুষের একটা কালচার, মানুষ এটা করে। আর একমাত্র মানুষ যদি বিপদে পড়ে, একমাত্র যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকে, আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করে দেয়। কে উদ্ধার করে দেয়? আল্লাহ তাআলা উদ্ধার করে দেয়। এই জন্য ইউনূস আলাইহিস সালাম যেরকম মাছের পেটে প্রবেশ করার পরে আল্লাহকে দেখেছিলেন, আল্লাহ খুশি হয়ে তাকে কি করেছেন? ওখান থেকে বের করে দিয়েছেন মাছের পেট থেকে। আর ওই মাছের পেট থেকে বের হওয়ার পরে যে সময় মাছ তাকে ওই কিনারে, সমুদ্রের কিনারে বের করে দেওয়ার পরে ওখানে যে অবস্থান করতেছে, ওই যে ইউনূস আলাইহিস সালাম যে সময় ওই নিনওয়াবাসীদের থেকে পৃথক হয়ে চলে আসছিলেন, চলে আসার পরে তাদেরকে যে সতর্ক করেছিলেন যে 3 দিন পরে তোমাদের 3 দিনের মধ্যে গজব চলে আসবে, অটোমেটিক গজব চলে আসা শুরু হয়ে গেছে। তো ইউনূস আলাইহিস সালাম যে কথা বলেছিলেন সেটাই হয়ে গেল। তারা আকাশের মধ্যে এবং আওয়াজ শুনতে পারতেছে, কালো মেঘের আওয়াজ, গর্জন। বলেন তো দেখি, আমাদের দেশে যে সময় আবহাওয়া খারাপ হয়ে যায়, আকাশ যে সময় কালো হয়ে যায়, আকাশে একটা আওয়াজ হয়, হয় না? আমাদের মধ্যে কি কাঁপুনি ধরে না? যে মনে হয় বজ্রপাত শুরু হবে। আজ থেকে প্রায় 10-12 বছর আগে হবে যে সারা রাত পর্যন্ত বজ্রপাত হয়েছিল, অনেক লোক মারা গিয়েছিল। সেই দিন রাত মানুষের কিভাবে যে কেটেছিল মানুষ ভালোভাবেই জানে যে ওই রাতটা কি ভয়াবহ রাত গিয়েছিল। ইউনূস আলাইহিস সালাম যে সময় সতর্ক করে চলে আসছিলেন, ওই সময় বলেছিলেন তোমাদের জন্য এইভাবে এইরকম গজব আসবে। অটোমেটিক তাই শুরু হয়ে গিয়েছে। তারা আকাশের দিকে তাকিয়ে দেখে যে কালো মেঘ শুধু গর্জন দিতেছে আর ছায়া আসতেছে সামনের দিকে। তারা মনে করতেছে হয়তো ওটা মেঘ, কিন্তু আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ওটা আসলে মেঘ নয়, সেটা গজব। সেটা কি ছিল? গজব ছিল। এই গজবটা দেখার পরে ইউনূস আলাইহিস সালামের যে জাতি ছিল, কওম ছিল, তারা অটোমেটিক ঠিক হয়ে গেছে। তারা সঙ্গে সঙ্গে যে মহিলা, পুরুষ, নারী পুরুষ ছিল এবং পশু পাখি যারা শিশু ছিল, তারা সঙ্গে সঙ্গে বাড়ি ঘর ছেড়ে তারা জমিনের মধ্যে চলে আসে, ফাঁকা মাঠের মধ্যে এসে বলতেছে, হাত তুলছে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেছে, ও রহমান, ও রহিম, ও আল্লাহ, আমরা তো অপরাধী, আমরা আমাদের নবীকে চিনি নাই, আমরা তাকে সম্মান করতে জানি নাই, ও আল্লাহ ভুল করেছি, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তাআলার নবী ইউনূস আলাইহিস সালামের কওম ডান দিতে দেরি হয়েছে ভুল করার পরে
আল্লাহ তাআলার দরবারে হাত তুলে তার ডাক দিতে দেরি হয়েছে, ভুল স্বীকার করতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা মাফ করতে কিন্তু দেরি করেন নাই। আল্লাহ তাআলা তাদের তওবাকে কবুল করে নিয়ে ওই মহাকাশীদের তওবাকে কবুল করে নিয়ে ওই বিপদ থেকে, ওই গজব থেকে উদ্ধার হওয়ার পরে মহাকাশী মুসলমান হয়ে ওই মুসা আলাইহিস সালামের যে ধর্ম ছিল, মুসলমান হয়ে একাত্মবাদকে গ্রহণ করে বিশ্বাস করে সবাই মুসলমান হয়ে আল্লাহর গোলামি এবং দাসত্ব শুরু করে দিয়েছিল। জোরে বলি সুবহানাল্লাহ। আজ যদি মুসলমান যদি এই কোরআনুল কারীম এবং হাদিস যদি আঁকড়িয়ে ধরতে পারেন, সারা বিশ্বের ওই ইহুদি নাসারা মুশরিকগুলো যদি একদিকে হয়ে যায়, এক পাশে হয়ে যায়, আর এই 250 কোটি মুসলমান যদি এক পাশে হয়ে যায়, আজ যদি ওই মুসলমান যদি হুঙ্কার দেয়, ওই ইহুদি নাসারা জাতগুলো আজও পালাতে বাধ্য হবে, ঠিক কিনা? কারণ মুসলমান